দেখেন আমি কত সুন্দর করে পুটিন বানিয়েছি। তো পুটিনটা বানিয়েছি আমি, কিন্তু এখানে 5টা ডিম নিয়েছি। তো আমি 5টা ডিমের মধ্যে 4টা ডিম অ্যাড করেছি। তারপর ডিমগুলোকে আমি ফেটে সুন্দর করে পিষে নিচ্ছি। তারপর এদিকে আমি দুধটা জাল করে নিচ্ছি। তারপর ক্যারামেল বানানোর জন্য পানির মধ্যে চিনি দিয়ে, দেখেন আমি এই ক্যারামেলটা কিন্তু একটু সাদা সাদা করেছি, যেন আমার এই পুটিনটা সাদা হয়। সাদা পুটিনটা আমার ভালো লাগে। আরেকটা হচ্ছে গিয়ে আমি একটু লাল করেছি, যেন ওই পুটিনটা লাল হয়। তারপর আমি এখানে আবার আমার ডিম ফেটাটা দুধের সাথে অ্যাড করে দিচ্ছি। তো দুধটা গরম না, এমন হালকা, একদম ঠান্ডাও না, হালকাভাবে নিতে হবে। তো আমি এখন দেখেন এখানে ছেঁকে তারপর দিয়ে দিচ্ছি আরেকটা পুটিনের মধ্যে যে সরগুলা ছিল, ওই সরটা আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে তারপর বড়টার মধ্যে সর দিয়েছি, আর ছোটোটা ছেঁকে সুন্দর করে খুব শখ করে বসিয়েছিলাম। তো আমি দেখাচ্ছি পরের কি হলো। তারপর আমি প্রেশার কুকারের ভিতরে আমার এই পুটিনটাকে আমি ছেঁকে অনেক সুন্দর করে যত্ন করে বসিয়ে দিলাম। আর আমি ফ্রাই প্যানের মধ্যে যেই পুটিনটার মধ্যে দুধের সরটা দিয়ে মানে করে দিছি, ওইটা এটার মধ্যে বসাই দিছি। তো দেখেন এই পুটিনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, যেটা দুধের সর। তো আমার পুটিন কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খুব শক্ত শক্ত, অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো দেখেন যেটা যত্ন করেছিলাম প্রেশার কুকারে, এটার অবস্থা কি হয়েছে দেখেন। আমার খুব দুঃখ লাগলো, এত যত্নের জিনিস এরকম হয়। তারপর আমার মেয়ে পুটিনটা খাচ্ছে আর বলছে আম্মু অনেক মজা হয়েছে। কি অবস্থা হলো।